আসসালামু আলাইকুম, আমি বাবুস রহমান। সবাইকে স্বাগতম আমার চ্যানেল লিটল বাংলাতে। আজকে আমি একটা টুনা টুনা মাছ দিয়ে একটা পাস্তা বানিয়ে দেখাবো, পেনা পাস্তা। এটা খুব সহজেই আপনারা করতে পারেন। টুনাটা এখন বাংলাদেশেও পাওয়া যায় এবং ইউরোপ বাইরে অন্যান্য কান্ট্রিতে অবশ্যই পাওয়া যায় এবং খুব সহজেই আপনারা এই রেসিপিটি করতে পারেন। আর সবগুলো ইনগ্রেডিয়েন্টস আপনারা সহজেই হাতের কাছেই পাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতগুলো সাপোর্ট করার জন্য। আসুন আমরা দেখি কী কী লাগবে আমাদের। প্রথমেই লাগবে আমাদের পেনে পাস্তা, আমি একজনের জন্য করব। আর তারপর লাগবে টুনা ফিশ, আমি এখানে 100 গ্রামের মতো টুনা ফিশ নিয়ে নিয়েছি। তারপরে লাগবে টমেটো সস, এটা হাতে বানানো টমেটো সস, এটা আমি আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন এটা কীভাবে বানানো হয়। আপনারা বাজার থেকে কিনেও নিতে পারেন, হাতে বানানোটাই বেস্ট। এবং আমি শুকনো মরিচ ইউজ করবো, আপনারা ইচ্ছা করলে কাঁচা মরিচ ইউজ করতে পারেন। আর এই পাস্তাটা একটু স্পাইসি হলে অনেক টেস্ট। আমাদের লাগবে 1 পিস রসুন আর 1 পিস ছোটো আকারের একটা পেঁয়াজ এবং কিছু প্রেসলে। এটা না হলে আপনারা ইচ্ছা করে ধনেপাতা ইউজ করতে পারেন। প্রথমে আমি একটা কড়াইতে অলিভ অয়েল দিব। এবার আমি রসুনটা আর পেঁয়াজটাকে কেটে নিব। আমি দুইটা একসাথে করে কেটে নিব। এবং সাথে কিছু প্রেসলে, সবগুলো একসাথে আমি কেটে তারপরে সবগুলো একসাথে আমি মিক্স করে কেটে নেব ছোট ছোট করে। প্রথমেই ভালো করে তেলটাকে আমি গরম করে নিব, তারপরে সবগুলো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবার আমি তন্নটাকে দিয়ে দিব। ভাজবো না, কারণ তন্নটা স্মেল বেশি ভাজলে স্মেলটা অন্যরকম হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিব টমেটো সালাদ, সস। এবার আমি একটু মরিচ দিয়ে দিব আমাদের অনুমান অনুযায়ী। আমি এক্সট্রা লবণ দেব না। আমি অলরেডি পেন্না পাস্তাটা সিদ্ধ করার জন্য দিয়ে দিছি। এখন আমি এখান থেকে একটু পানি দিব এই সসটাতে, তাহলে আমাদের আর এক্সট্রা লবণ দিতে হবে না, কারণ পাস্তা পানিটা অলরেডি লবণ দেওয়া আছে। পাস্তাটা হয়ে গেছে, আমি এটাকে 12 মিনিট সিদ্ধ করেছি। আপনারা যখন পেন্নে কিনবেন তার গায়ে লেখা থাকে কোনটা কত মিনিট সিদ্ধ, প্যাকেটের গায়ে লেখা থাকে কত মিনিট সিদ্ধ করতে হয়। ওকে, এখন আমি এই পাস্তাগুলোকে সবগুলোকে মিশিয়ে নিব। আমি আরও কিছু প্রেসলে উপরে দিয়ে দিব। করা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে পরিবেশন করব। অনেক ইয়ামি একটা পাস্তা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, আমি উপরে একটু মরিচ দিয়ে দিব, মরিচ দিয়ে খেতে অনেক টেস্টি এটা। আর একটা প্রেসলে ডেকোরেশনের জন্য দিয়ে দিব। হয়ে গেল আমার পেনে পাস্তা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন।
এবং অবশ্যই আমাকে জানাবেন এটা কেমন হয়েছে। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ভালো কাজ করার জন্য সহযোগিতা করব। আসসালামু আলাইকুম।